রাজনীতির মাঠে প্রতিপক্ষ যখন অন্য দল হয় তখন লড়াইটা হয় আদর্শের, কৌশলের। কিন্তু প্রতিপক্ষ যখন নিজেরই ছায়া, তখন লড়াইটা হয়ে ওঠে অস্তিত্বের। সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, তাকে কেন্দ্র করে রাজপথের প্রধান দল বিএনপি এখন ঠিক এরকমই একটা জটিল সমীকরণের মুখোমুখি। একদিকে তাদের দীর্ঘদিনের পরীক্ষিত শরিকদের তুষ্ট রাখার চাপ, অন্যদিকে নিজ দলের ভেতরই বিদ্রোহী প্রার্থীদের অনড় অবস্থান। এই দ্বিমুখী চাপে বিএনপির হাইকমান্ডের কপালে এখন চিন্তার ভাঁজ। কাগজে কলমে বিএনপি শরিকদের জন্য 14টি আসন ছেড়ে দিয়েছে, কিন্তু বাস্তবতা হলো এই 14টির মধ্যে 12টিতেই বিএনপির হেভিওয়েট নেতারা স্বতন্ত্র বা বিদ্রোহী হিসেবে দাঁড়িয়ে গেছেন। প্রশ্ন উঠছে, শরিকদের দেয়া কথা রাখতে গিয়ে বিএনপি কি নিজের ঘর সামলাতে ব্যর্থ হচ্ছে, নাকি বহিষ্কার আর শোকজের খেলায় কেবলই নির্বাচনের আইওয়াশ? রাজনীতিতে ত্যাগ স্বীকারের কথা বলা সহজ, কিন্তু নির্বাচনী মাঠে নিজের নিশ্চিত আসন ছেড়ে দেয়া ততটাই কঠিন। বিএনপি তাদের শরিক দলগুলোকে 14টি আসন ছেড়ে দিয়ে একটি বড় রাজনৈতিক সৌজন্য দেখিয়েছে। কৌশল হিসেবে 6 জন শরিক নেতা নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে লড়ছেন। বাকি 8 জন লড়ছেন নিজ দলের প্রতীকে। শুরুতে মনে হয়েছিল সাদত হোসেন সেলিম বা ববি হাজরাজের মতো নেতারা যারা বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেয়েছেন, তারা হয়তো নিরাপদে আছেন। লক্ষ্মীপুর 1 ও ঢাকা 13 আসনে তাদের বিরুদ্ধে বিএনপির বিদ্রোহী নেই। কিন্তু বাকি আসনগুলোর চিত্রনাট্য সম্পূর্ণ ভিন্ন। সেখানে শরিকদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে খোদ বিএনপির স্থানীয় বা কেন্দ্রীয় নেতারা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।